নদীর চাল ওদের ওদের দিদি স্যার ওদেরকে একজনকে জিজ্ঞেস করবেন আপনারা পাইলেন কেউ বলুন। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি কমলাপুর নিউজ 24-এ। এখন আমি দাঁড়িয়ে আছি রাজধানী দক্ষিণ কমলাপুর। আজ মহান বিজয় দিবস উপলক্ষে এই অত্র এলাকার কৃতি সন্তান জনাব শামীম হোসেন, ওনার পরিচয়টা যদি একটু সংক্ষেপে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। উনি হচ্ছেন অত্র এলাকার সাবেক 31 নং ওয়ার্ড প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক যুবদলের এবং প্রতিষ্ঠাতা সভাপতি জাসাস সাবেক 31 নং ওয়ার্ড বিএনপি, এবং উনি বাংলাদেশ অগ্রণী ব্যাংক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক। জনাব শামীম হোসেন এই অত্র এলাকার কৃতি সন্তান। উনি আজ মহান বিজয় দিবস উপলক্ষে অত্র এলাকার হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন, কম্বল। উনি এই কম্বল বিতরণ কেন আজকে করলেন এই মহান বিজয় দিবসে, তার কাছ থেকে আমরা জানবো আসলে তার এই মহৎ উদ্দেশ্যটা আসলে কী জন্য। আমরা একটু কথা বলবো জনাব শামীম হোসেনের সাথে। আসলে বিসমিল্লাহির রহমানির রহিম, আজকের এই শীত বস্ত্র বিতরণ উপলক্ষে আমি আল্লাহ তাআলার কাছে অশেষ দোয়া চাচ্ছি। আল্লাহ তাআলা যেন অবশ্যই এই শীত বস্ত্র বিতরণ আমি করেছি একটাই কারণে, সেটি হলো আমাদের মা সমতুল্য বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তার দোয়া করার জন্যেই আমার আজকে এই শীত বস্ত্র বিতরণ আমি করেছি। এবং আমি এখানে যাদের শীত বস্ত্র বিতরণ করেছি, যাদেরকে আমি দিয়েছি, তাদের কাছে আমি একটা অনুরোধ করব, আপনারা অবশ্যই নামাজ পড়ে আমাদের ম্যাডাম খালেদা জিয়ার জন্য একটু দোয়া করবেন। আমি আপনাদের কাছে এই অনুরোধ করছি। আর আসলে আমরা সবাই সব কিছু করি, অনেক মানুষের ধন সম্পদ আছে, কিন্তু দেখেন অনেকে অনেক কিছু করে না। আমি চেষ্টা করি এই আজকে 8 নম্বর ওয়ার্ড বিএনপির রাজনীতিতে কিছু গরিব মানুষকে সহযোগিতা করার আমি আপ্রাণ চেষ্টা করি। আপনারা সবাই দোয়া করবেন আগামী দিনে যেন আমি আরও ভালোভাবে শীত বস্ত্র বিতরণ করতে পারি। আপনারা এই দোয়া আমার জন্য করবেন, আপনাদের কাছে আমি এই দোয়াই চাই। আর সর্বশেষ আমি আরেকটা কথা বলতে চাই, আগামী 2026 সালের 12ই ফেব্রুয়ারি আমাদের সংসদ নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনে আপনারা সবাই ধানের শীষে মির্জা আব্বাস ভাইকে একটি ভোট দিবেন। আপনাদের কাছে আমার এই একটা অনুরোধ রইল। আমার বিশেষ কিছু বলার নাই। এখানে আমাদের হাসান ভাই আছেন, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, উনি মাঝে মধ্যে আমাকে সহযোগিতা করেন, যে সহযোগিতা করার কারণে আমি অনেক কিছু করতে পারি। আপনারা হাসান ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি অসুস্থ ছিল, উনিও যেন সুন্দরভাবে সুস্থভাবে চলতে পারেন, আমি এই প্রত্যাশাই করি। এবং এই অত্র এলাকার 8 নম্বর ওয়ার্ডের বাসীদের আমি বলতে চাই, আপনারা সবাই আমাদের ম্যাডামের জন্য দোয়া করবেন এবং মির্জা আব্বাসের জন্য দোয়া করবেন, উনি যেন 8 নম্বর আসনে পিপুল ভোটে নির্বাচিত হয়। আমি এই আশাই আপনাদের কাছে করি। সবাইকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন ব্যক্তিগতভাবে। ধন্যবাদ জনাব শামীম হোসেন। যেমনটাই বলছিলেন, আসলে এই এলাকার গরিব এবং দরিদ্র মানুষের জন্য উনি প্রায় সময় চেষ্টা করেন তাদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা বিগত সময়ে দেখেছি উনি লকডাউনে উনিও গরিব মানুষদেরকে সহযোগিতা করেছেন, বিভিন্নভাবে আর্থিকভাবে সহযোগিতা করেছেন। আজকে এই কম্বল বিতরণে যারা ইতিমধ্যে কম্বল গ্রহণ করেছেন, আমরা এরকম 2-1 সাথে কথা বলার চেষ্টা করব যে এই শীত আসার লগ্নেই উনি যে কম্বলগুলো দিল, এই কম্বলগুলো পেয়ে তারা আসলে কীরকম তাদের অনুভূতিটা একটু জানাবেন। ওনারা একটু বলবেন, আপনি আসলে আপনার অনুভূতিটা একটু বলবেন। এই যে কম্বল দিল শামীম ভাই। আসসালামু আলাইকুম। এই যে বিতরণ করছে শামীম ভাই, ম্যাডামের জন্য সবাই দোয়া রাখার জন্য
আহ্বান করছে, আল্লাহ যেন সুস্থ সবল ভালো রাখে। উনি বলছিল যে আসলে উনি শীতবস্ত্র পেয়েছেন এবং উনি বেগম খালেদার জন্য যেহেতু অসুস্থ, উনি বেগম খালেদার জন্য দোয়া করবেন নামাজ পড়ে, যাতে মহান আল্লাহ পাক তাকে খুব দ্রুত সুস্থ করে তোলেন। আমরা আরেকজনের সাথে কথা বলবো যে এই যে আজকে কম্বল বিতরণ হলো, হ্যাঁ, এই বিষয়টা আসলে আপনার কাছে কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ ভালো। এটা খুব একটা মুহূর্তের একটা ভালো কাজ। প্রত্যাশা করি ওনার জন্য দোয়া রইল, প্লাস বেগম খালেদা জির জন্য দোয়া রইল, সবার জন্য দোয়া কামনা রইল, এতটুকুই বলবো। যেমনটাই শুনছিলেন, আসলে যারা এখানে কম্বল পেয়েছেন তারা খুবই খুশি হয়েছেন এবং তারা ম্যাডামের জন্য বলছেন দোয়া করবেন, এবং পাশাপাশি যিনি কম্বল আজকে দিয়েছেন তাদের মাঝে শামীম হোসেন, ওনাদের জন্য দোয়া করছেন। আমরা আরেকজনের কাছে জানতে চাবো যারা কম্বল ইতিমধ্যে পেয়েছেন। আমি একটু জানতে চাবো আপনার কাছ থেকে, একটু বলবেন যে এই যে শামীম ভাই কম্বল দিল, বিগত সময় উনি বিভিন্ন সময় আপনাদেরকে বিভিন্ন সহযোগিতা করেছে, আজকে মহান বিজয় দিবস, এই বিজয় দিবসে উনি যে কম্বল বিতরণ করলে কম্বল পেয়েছেন, এটা আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে খুব আনন্দ লাগছে। আমি বেগম খালেদার জন্য নামাজ পড়ে দোয়া করব, আল্লাহ তাআলা শামীম ভাইকেও অশেষ হায়াত দিক, এবং খুব ভালো লাগছে এই শীতবস্ত্রটা পেয়ে। যেমনটাই শুনছিলেন, এখানে যারা কম্বল নিতে এসেছেন যারা আমাদেরকে জানাচ্ছেন যে আসলে কম্বল পেয়ে ওনারা আসলে অনেক খুশি। আমরা এখানে আরেকজনের সাথে একটু কথা বলবো। উনি এখানে ব্যবসায়ী, গাড়ি মালিক ব্যবসায়ী সমিতির সাথে জড়িত আছেন। আপনি আমাদের একটু বলবেন, এই যে বেগম খালেদা যে অসুস্থ এবং আজকে মহান বিজয় দিবসে গরিব এবং দুস্থদের মাঝে যে কম্বল বিতরণ করলো শামীম ভাই, আসলে এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হোক এবং আমাদের মাঝে ফিরে আসুক, এটি আমরা চাই। এবং জনাব মোহাম্মদ শামীম হোসেন ভাই আমাদের সংগঠনের উপদেষ্টা, এবং উনি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির একজন নিবেদিত প্রাণ কর্মী, এলাকার কৃতি সন্তান, উনি সমাজসেবক, এবং এই এলাকার শীতবস্ত্র বিতরণ করছে। উনি দুঃখী মানুষের সাথে গরিব মানুষের পাশে এসে দাঁড়াইছে এবং উনি ভালো একটা উদ্যোগ নিছে। আল্লাহ ওনাকে মঙ্গল করুক, এ ব্যাপারে আমরা খুবই খুশি। ধন্যবাদ। যেমনটাই শুনছিলেন, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। খোকন হোসেন, কমলাপুর নিউজ 24, ঢাকা।